চেক। $20,000 টাকা। প্রয়োজনে তোমাকে আরো বেশি দেব। এটাই অনেক বেশি দিচ্ছেন। ইচ্ছে এ কারণে যে শিডিউল আক্রান্ত মানুষদের জন্য পাঠিয়ে দিব। রিদিতা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে সামান্য 20,000 টাকা না, 20 লক্ষ টাকা তুমি সিডরে আক্রান্ত মানুষদের বিলি করতে পারবে। কি আপনার প্রস্তাব? I'm in love with you. আমি তোকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতে চাই। এত কিছু ঘটে গেল, আমাকে জানোনি কেন? প্রথম থেকে ভেবেছিলাম ব্যাপারটা এত দূর গড়াবে না, ভেবেছি নিজেই ট্যাকেল করতে পারবো। এখন কি করতে হবে? সতর্ক থাকতে হবে। তোমার ইউনিভার্সিটি ছাড়া কোথাও বেরোবে না, ঠিক আছে? কোথায় যাচ্ছ? অফিসে। সাবধানে থেকো। স্যার, may I come in? এসো। স্যার, কিছু বলবে? স্যার বলতে চাচ্ছিলাম আপনাদের তোমরা যে কথাগুলো বলতে এসছো সেটা কি পুলক সম্পর্কে? জি স্যার। ডোন্ট ওয়ারি, আমি দেখছি ব্যাপারটা, আমি সব জানি। কিন্তু স্যার, ডু নট ইনসাল্ট মাই ইন্টেলিজেন্স। পুলককে অফিসে এসছে? ইয়েস স্যার। ওকে আমার রুমে একটু পাঠিয়ে দাও। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। উই উইল টেক ইউর লিভস। তুমি কি কোনো কিছু গেস করতে পারছো আমি তোমাকে কেন ডেকেছি? দেখো, সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না। তোমাকে এক্সট্রা পাওয়ার দিয়েছেন তিনি, এবং সেই পাওয়ারটা সদ্ব্যবহার করা তোমার উচিত। তা নাহলে ঈশ্বরের প্রতি তোমার অন্যায় করা হয়। তোমার ইনটিউশন পাওয়ার, তোমার কল্পনা শক্তি এত প্রবল, এত প্রখর, যেটার উপর নির্ভর করে তুমি ইচ্ছে করলে অনেক দূর যেতে পারবে। যেহেতু ঈশ্বর তোমাকে এই শক্তিটা দিয়েছেন, তোমার উচিত এই পৃথিবীকে আরো সুন্দর করার জন্য ইউ মাস্ট কন্ট্রিবিউট। দেখো পুলক, মানুষের জীবনে উত্থান পতন থাকে, দুঃখ বেদনা থাকে, আনন্দ উল্লাস থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা না একটা কাজের জন্য পৃথিবীতে আসে। তোমার কাজ হচ্ছে নিউজম্যান। ইউ আর এ নিউজম্যান। দেখো, এই অফিসে আমার অনেক কর্মচারী, আমার অনেক সহকর্মী, আমার সাবঅর্ডিনেট, আমি কারো নাম জানি না, কিন্তু কারণ নাম জানানোর প্রয়োজনই হয় না, ওদের নাম জানানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি তোমার নামটা জানি। কেন জানো? কারণ তোমার ভিতরে আমি সম্ভাবনা দেখতে পাই, একটা বিরাট বিশাল সম্ভাবনা। সেটাকে তুচ্ছ কিছু নারীর জন্য, তুচ্ছ কিছু লোভের জন্য, ছোটখাটো কিছু ভুলের জন্য সেটাকে নষ্ট করার কোন অধিকার কিন্তু তোমার নেই। এই জিনিসটা তুমি নিশ্চয় বুঝতে পারো, আমার ধারণা তুমি বুঝতে পারো। দেখো, আমার গলায় এই যে লাল ফিতা, আমি চাই লাল ফিতা তোমার গলায় আরেকবার আসুক। তুমি আমার চেয়ারটায় বসো। সেজন্য দরকার অধ্যবসায়, অনেস্টি অ্যান্ড নিরপেক্ষতা। প্রত্যেকটা গুণ তোমার মধ্যে আছে, প্রত্যেকটা গুণ তোমার মধ্যে
প্রতিভাবান, তারপরও কেন তুমি নষ্ট করবে জীবনটা? জীবনটা তো মোয়ানা যে খেয়ে ফেললাম শেষ। জীবনটা অনেক বড়, এই জীবনটাকে আরো বড় করার দায়িত্ব হচ্ছে তোমার। আমি চাই এই চেয়ারে তুমি একদিন বসো এবং আমাকে মুক্তি দাও। আমি গত 25 বছর এই চ্যানেলের জন্য কাজ করেছি, নিরপেক্ষ থেকেছি। আমার সামনে অনেক টাকার লোভ এসেছে, অনেক প্রতিষ্ঠার লালস এসেছে, আমি সব পরিত্যাগ করেছি। তোমার ভেতরে সে আমি দেখতে পাই। আমি চাই তুমি আমার জায়গায় হাসো এবং সে যোগ্যতা কিন্তু তোমার আছে। আজকে তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে, দিস ইজ গিফট ফর ইউ। থ্যাংক ইউ, কিন্তু আমার যে জন্মদিন কেউ তো জানে না। আমি জানি, কারণ আমাকে জানতে হয়। আর এই জন্মদিনে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। সেটা হচ্ছে ওই জিসান গ্রুপ সম্পর্কে একটা নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক প্রতিবেদন আমি তোমার কাছে চাই। এটা 100% নিরপেক্ষ হতে হবে। এখানে পার্সোনাল কোনো গ্রাজ, ব্যক্তিগত কোনো উপকার এগুলো দেখতে চাই না। এই প্রফেশন যতদিন থাকবে, বি অনেস্ট, and at the end of the day you are a newsman. You are not a businessman, you are not a service holder, you are not a teacher, you are a newsman. আপনার টুপি যখন পড়েছি আপনার মুখে হচ্ছে মন খারাপ কেন? হোয়াট হ্যাপেন? তুমি কি এরকমই করতে থাকবে? আশ্চর্য, আমি কি করলাম? তুমি হাজারটা মেয়ের জীবন নষ্ট করেছো। তুমি একজন চোরা কারবারি, স্মাগলার, তুমি সন্ত্রাসী। ওয়েট, এগুলো কি বুঝে শুনে বলছো? অবশ্যই বুঝে শুনে বলছি, আমি না বুঝে কিছুই বলছি। তুমি আমার অফিসের বিষয়ে আমাকে এগুলো বলছো? কোন সাহস? আমার অধিকার আছে তাই আমি বলছি। অধিকার মানে তুমি আমাকে যাতা বলে গালি দেবে সেটা তো হতে পারে না। অবশ্যই হতে পারে। কিভাবে হতে পারে বলো? তুমি কি এভাবেই করতে থাকবে? কি করলাম? তুমি কি ভালো হবে না কখনো? আমি কি করেছি বলো, স্পেসিফিকলি বলো কি করেছি? তুমি শেষ পর্যন্ত আমার ইউনিভার্সিটির টিচার রিদিতা ম্যাডামের দিকে নজর দিয়েছো। তুমি কি জানো একটা টিভি চ্যানেলের রিপোর্টার তার বয়ফ্রেন্ড? সো হোয়াট? তোমার সমস্ত কুকর্ম আমার হাতে পিস্তল আছে, তুমি আমার কুকর্ম আপনি ওনাকে এইভাবে পিস্তল নিয়ে ধরেছেন? কোথায় পিস্তল? এই যে হাতে পিস্তল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি এরকম করেছিলেন? আপনি বলতে পারেন কেউ করেছিল? এখন আমাদের সামনে চলে এসেছে। আপনার ভয় নাই, আপনার ভয় নেই। এখন আমরা কথা বলবো ডিসিডিবি আরিফ সাহেবের সঙ্গে, প্লিজ। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ আছে যে এই প্রতিষ্ঠানের যারা এমডি এবং যারা জড়িত আছেন তারা সবাই খুব খারাপ লোক এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী চক্র মাধ্যমে তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এদের বিরুদ্ধে বহুত অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে নারী গঠিত কেলেঙ্কারি ছাড়াও এদের বিরুদ্ধে ভূমি জবরদখল সহ বিভিন্ন রকম সন্ত্রাসী নেটওয়ার্ক, জঙ্গলি নেটওয়ার্ক, এদের বিভিন্ন রকম কথাবার্তা আমাদের কাছে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আজকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলাম। আপনারা কি শুধু এই দুজনে এসেছেন? না, আসলে আমরা এই সন্ত্রাসীকে ধরার জন্য আমরা দীর্ঘদিন ধরে উৎপেতে ছিলাম এবং আজকে আমরা এই পুরো বাড়ি ঘিরে রেখেছি। কারণ সমাজ থেকে এই ধরনের হোয়াইট কালার ক্রিমিনালদেরকে যদি আমরা ধরতে সক্ষম না হই তাহলে আমাদের দেশে কখনো ডেভেলপমেন্ট হবে না। তো আমরা এই জন্যই এই হোয়াইট কালার ক্রিমিনালকে ধরার জন্য আমরা বহুদিন ধরে উৎপেতে আছি। তো আজকে আমাদের পুরো বাড়ি ঘিরে রেখেছে। থ্যাংক ইউ।